জানাচ্ছি সাথে আছি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক ইংরেজি, অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়, রুয়েট চত্বর আছি। আজকে আমি এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার আইটেম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজকের টপিকস মডিফায়ার্স। আই থিঙ্ক মডিফায়ার সম্পর্কে তোমাদের বেসিক কনসেপ্ট আছে। আজকে আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে সেই আইডিয়াটিকে কিছুটা ডেভেলপড করবো আশা করি। Okay, now look at the whiteboard and wants to know what is modifier. আমরা একটু ডেফিনিশনটা দেখে আসি। What is modifier? Okay, you know modifier is a word. Modifier can be a word or it can be a phrase or it can be a clause. Modifier একটি শব্দ হতে পারে, modifier একটি ফ্রেজ হতে পারে, sometimes it becomes a clause. মাঝে মধ্যে এটা একটি ক্লজ হতে পারে। So that functions যেটা কাজ করে as an adjective or an adverb. Modifier itself must be an adjective or adverb. Modifier শব্দটি হতে পারে adjective আবার adverb. So what does it work? এটা কি কাজ করে? বলছে to provide additional information. To provide. So modifier itself provides additional information about another word. অন্য একটি শব্দ সম্পর্কে এটা একটি অতিরিক্ত তথ্য প্রকাশ করে। Or another is a group word group called event. So when we are talking about modifiers, so the first things that we should consider, noun is a must. Our noun equivalent is a must for modifiers. In case of modifiers, at first we have think that there should have a noun or a noun equivalent word. So, what's the definition? Modifiers can be a word, একটি শব্দ হতে পারে, it can be a phrase or a clause, একটি clause হতে পারে, তবে অবশ্যই শব্দটি হতে হবে adjective অথবা adverb। এবং এটার কাজ কি? Now listen. So modifier শব্দটি verb হচ্ছে modify. Now listen, আমরা যদি এই শব্দটি verb ফরমেশনটা দেখি, what we see. So modifier শব্দটির verb হচ্ছে modify. What does it mean? Modify শব্দটির অর্থ হচ্ছে to change slightly. অর্থাৎ সামান্য পরিবর্তন করে মডিফায়ার শব্দটি অর্থ প্রকাশ করে। এবং মডিফায়ার শব্দটি আমরা ব্যবহার করি একটি শব্দকে আরো একটি ওয়ার্ডকে অনেক বেশি স্পেসিফাই বা পার্টিকুলারাইজ করার জন্যই আমরা মডিফায়ার শব্দটিকে ইউজ করি। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে মডিফায়ার শব্দটার ফাংশন কি সেটা আমরা একটু দেখে নিই। Now have a look at the whiteboard. Listen. Rina is a girl. So when we are talking about modifiers, listen, Rina is a girl. A girl, you know, এই সেন্টেন্সের মধ্যে girl শব্দটি বসিয়ে একটি wide sense প্রকাশ করে। A girl, that means girly sense, opposite of male, একটা wide sense প্রকাশ করে। But when we are talking about Rina is a good girl, Rina is a good girl. So তখন দেখা যায় Rina is a good girl. When we are talking about a girl, তখন বিষয়টা ওয়াইড বা বিস্তৃত ধরনের ছিল। যখন আমরা এই শব্দটির পরে অ্যাডজেক্টিভ গুড শব্দকে বসাই, তখন আলটিমেটলি গার্ল শব্দটার একটা অর্থগত লিমিটস এর মধ্যে চলে আসে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি গুড শব্দটা অ্যাডজেক্টিভ এবং তার গার্লের সামনে বসে মডিফায়ার হিসেবে কাজ করছে। সিমিলারলি উই ক্যান সে রিনা ইজ আ ভেরি গুড গার্ল। সেক্ষেত্রে আমরা দেখবো ভেরি শব্দটা বসিয়ে আগের বাক্যটার চেয়ে পরের বাক্যটার স্পেসিফিকেশনস অর স্পেসিফিক অনেক বেশি স্পষ্ট করে। সেক্ষেত্রে ভেরি শব্দটা মডিফায়ার এবং গুড শব্দটা মডিফায়ার। এবং এক্ষেত্রে আমরা বুঝতে পারি একটি নাউনের বিস্তৃত ব্যবহারকে কিছুটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসার জন্য মডিফায়ারের ব্যবহার অপরিসীম।
সেক্ষেত্রে আমরা একটু দেখি ছোটবেলা আমরা খুবই কমন একটি কবিতা পড়েছিলাম এবং সেই কবিতার মধ্য দিয়ে আমরা মডিফায়ার গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। লিসেন, কবিতাটা এরকম ছিল যে I love my country, I love my country, I love my land, green Bangladesh, my homeland. সো আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম এবং এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা মডিফায়ার গুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো লিসেন, when we are talking about modifier, যখন আমরা মডিফায়ার নিয়ে চিন্তা করি, so the very important thing is that it should have noun. যখনই আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো তখন নাউন বা নাউন ফ্রেজ বা নাউন সমকক্ষ শব্দ থাকতেই হবে, otherwise we never identify modifiers. Listen, কান্ট্রি শব্দটা আমাদের হেড ওয়ার্ড এবং এটা হচ্ছে আমাদের নাউন এবং এর আগের শব্দটা লিসেন মাই শব্দটা আমাদের মডিফায়ার। সিমিলারলি I love my land, এখানে মাই শব্দটা মডিফায়ার, so this is called pre-modifier. At the same time green Bangladesh, so green শব্দটা আমাদের মডিফায়ার। Similarly my homeland, that means my শব্দটা আমাদের মডিফায়ার। সো এক্ষেত্রে আমরা দেখব প্রতিটা মডিফায়ার আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তার পরবর্তী শব্দটা ছিল নাও। সো এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা খুব সহজেই মডিফায়ার গুলোকে আইডেন্টিফাই করতে পারি। আজকে আমরা বেসিক মডিফায়ার ক্লাসে টেকনিক্যাল টার্ম অফ মডিফায়ার সম্পর্কে শিখব এবং সেগুলো আমরা একটু দেখে নিই। টেকনিক্যাল টার্মস অফ মডিফায়ার, মডিফায়ারের কাইন্ডস অফ মডিফায়ার যদি দেখি তাহলে দেখব মডিফায়ার্স দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। লিসেন, আমরা একটু দেখে নিই প্রি মডিফায়ার। What does it mean? Pre-modifier, that means modifiers appears before the head. Pre-modifier হচ্ছে appears before the head. The very important thing is that head. Head শব্দটা I think তোমরা বুঝতে পেরেছো, it should be noun or a noun phrase. Noun or noun phrase, or it can be listen noun equivalent words. Noun সমকক্ষ শব্দ হতে হবে। Listen, আমরা একটু দেখি I saw a smiling woman. Listen, এখানে হেড হচ্ছে উইমেন শব্দটা আমাদের হেড ওয়ার্ড, দ্যাট ইজ এটা একটি নাউন। এর আগের শব্দটা স্মাইলিং, ইউ মাইট নো স্মাইলিং শব্দটা উইমেনের একটি অবস্থা প্রকাশ করছে। হাস্যোজ্জ্বল মেয়েটি, দ্যাট মিন্স এখানে উইমেন শব্দটার একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। হাউ ইজ দ্য উইমেন? দি উইমেন ইজ স্মাইলিং। হাস্যোজ্জ্বল মেয়েটি, দ্যাট মিন্স স্মাইলিং শব্দটা মূল শব্দ নাউনের পূর্বে বসেছে and that is why এটা pre-modifier. Similarly, we can say I saw a dancing women. এখানে women শব্দটা you might know women শব্দটা noun, তার আগের শব্দটা dancing শব্দটা women এর একটি অবস্থা প্রকাশ করে এবং by nature we can say a dancing women means হচ্ছে professional women, professional dancer, that means I saw a dancing woman অর্থ হচ্ছে আমি একটি নর্তকীকে দেখলাম, প্রফেশনাল ডান্সারকে দেখলাম। সিমিলারলি ডান্সিং শব্দটা এখানে প্রি মডিফায়ার, সে প্রি মডিফায়ার। সিমিলারলি এখানে প্রি মডিফায়ার টু স্মাইল। একইভাবে যদি আমরা চিন্তা করি পরের বাক্যটি উই নোটিস আ ডাশিং বয়। সো লিসেন, বয় শব্দটা আমাদের নাউন এবং এর আগের শব্দটা ড্যাশিং শব্দটা ইটস এ প্রি মডিফায়ার এবং ড্যাশিং শব্দটা দিয়ে আই থিংক অর্থটা হচ্ছে আকর্ষণীয়, তোমরা জানো। আমরা এরপরে চলে আসি পোস্ট মডিফায়ার। নাও উই উইল ফোকাস অন পোস্ট মডিফায়ার। সো মডিফায়ার্স অ্যাপিয়ার্স আফটার দি হেড। যে মডিফায়ার গুলো মূল শব্দ নাউনের পরে বসে সেগুলোকে পোস্ট মডিফায়ার বলে। আমি আবারও বলি, মডিফায়ার্স এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রথমত নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দগুলোকে আইডেন্টিফাই করা। সেক্ষেত্রে আমাদের প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার গুলোকে আইডেন্টিফাই করতে বা ফিগার আউট করতে বা ফাইন্ড আউট করতে খুবই সহজ হবে। সো নাও লিসেন, পোস্ট মডিফায়ার কয়েকটি উদাহরণ দেখা যাক। I saw a woman smiling. আমরা এখানে স্মাইলিং শব্দটা পেয়েছি এবং দেখো স্মাইলিং শব্দটা উইমেন তার একটি অবস্থা প্রকাশ করে। আমি যখন মেয়েটিকে দেখলাম
ঠিক in that time she was smiling. আমি যখন মহিলাটিকে দেখলাম সেই মুহূর্তে মহিলাটি হাসছিল। সো স্মাইলিং শব্দটা আলটিমেটলি লেসার উইমেন শব্দটার একটা অবস্থা প্রকাশ করে। এবং আমি বলেছি পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে হেড ওয়ার্ডটা সামনে থাকবে এবং হেড ওয়ার্ড এর পরে কোনো একটি শব্দ বসে তাকে মডিফাই করবে। আই থিংক তোমরা বুঝতে পারছো এখানে মূল শব্দটা হচ্ছে উইমেন, এটা আমাদের হেড ওয়ার্ড, সেই হেড ওয়ার্ড এবং স্মাইলিং শব্দটা যেহেতু তার অবস্থা প্রকাশ করে দ্যাট ইজ ওয়াই এটা একটি পোস্ট মডিফায়ার। সো ইটস এ পোস্ট মডিফায়ার, পি ও এস টি, পোস্ট মডিফায়ার। সিমিলারলি আমরা পরের বাক্যটাতে আসি, আই স আ উইমেন ডান্সিং। আমি যখন মহিলাটিকে দেখলাম ঠিক সেই মুহূর্তে মহিলাটি নাচছিল। এবং এই ক্ষেত্রে তুমি একটু দেখো এই যে উইমেন শব্দটা আমাদের হেড ওয়ার্ড এবং এর পরের শব্দটা ছিল ডান্সিং, বসে উইমেনটার একটা অবস্থা প্রকাশ করে। সেক্ষেত্রে আমরা ডান্সিং শব্দটাকে simply post modifier বলছি, say post modifier. Now come to the another example, we noticed a boy dashing. That means হচ্ছে আমরা যে মুহূর্তে বালকটিকে দেখলাম বা লক্ষ্য করলাম সেই মুহূর্তে বালকটিকে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। He seems to us very attractive or impressive. তোমরা জানো impressive শব্দটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখে আসি, we noticed a boy dashing. সো এখানে a boy হচ্ছে noun phrase, it's the noun phrase যার মূল শব্দটা boy হচ্ছে noun এবং তারপরে ব্যবহৃত dashing শব্দটা adjective যা a boy এর অবস্থা প্রকাশ করে। এবং এই ক্ষেত্রে আমরা dashing শব্দটাকে পোস্ট মডিফায়ার বলছি। ইন দি ওয়ে আমরা খুব সহজেই বেসিক কনসেপ্ট অফ মডিফায়ার সম্পর্কে আইডিয়াটা আমরা প্রাপ্ত করতে পারি বা জানতে পারি। ওকে, দ্যাট ইজ অল। নেক্সট ক্লাসে আমি এর ডিটেইলস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ওকে, ভেরি থ্যাংক ইউ, ধন্যবাদ।